আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সহজভাবে মজাদার একটা চকলেট কেক। আর কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা চালনিতে ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ, কোকো পাউডার হাফ কাপ, বেকিং পাউডার 2 চা চামচ, কফি 1 চা চামচ, লবণ হাফ চা চামচ। এরপর শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিতে হবে। শুকনো উপকরণ চেলে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা অবশ্যই একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের স্বাদটা অনেক বেশি ভালো হবে। গলানো বাটার দিয়ে দিলাম হাফ কাপ, আর রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন মিশিয়ে দিচ্ছি হালকা গরম পানি হাফ কাপ। পানি দেওয়ার পর এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। এরপর আমি একটা 9 ইঞ্চি মোল্ডে ব্যাটারটা ঢেলে নিলাম। আর আজকের কেকটা আমি চুলাতে বেক করব, তাই আগে থেকে হাঁড়িটা আমি বসিয়ে রেখেছিলাম। হাঁড়িটা গরম হয়ে এসেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা আমি এখানে বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে অল্প করে দিয়ে অপেক্ষা করতে হবে কেকটা হওয়া পর্যন্ত। বাহির থেকে দেখে যখন বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে, তখন একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে আমি চকলেট নিয়েছি 50 গ্রাম। এর মধ্যে গরম দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর গলানো বাটার 1/4 কাপ। বাটারটাও কিন্তু গরম করে নিতে হবে। এভাবেই চকলেট গানাশ তৈরি করে নিতে হবে, আর এই গানাশটাই এখন কেকের উপর ঢেলে দিব। কেকের যে কাগজটা ছিল সেটা তুলে আমি বাদ দিয়ে দিয়েছি, আর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি চকলেট গানাশটা কেকের উপর দিয়ে দিচ্ছি। গানাশটা এমনভাবে দিতে হবে যেন কেকটা সম্পূর্ণ ঢেকে যায়। এরপর একটা স্প্যাচুলার দিয়ে আমি গানাশটা সাইডে লাগিয়ে নিচ্ছি। উপরে কিছু চকলেট বল দিয়ে সাজিয়ে নিলাম। চাইলে আপনারা এখানে অন্য কিছু দিয়েও সাজাতে পারেন। কেকটা কেমন হয়েছে কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুবই নরম একটা কেক, আর খেতেও অসম্ভব মজার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।